পৃথিবীর বুকে ঝরে পড়া প্রথম রক্তবিন্দু। এক ভাই যখন অন্য ভাইয়ের ঘাতক হয়ে দাঁড়ালো, মানব ইতিহাসের প্রথম এই হত্যাকাণ্ড কেন ঘটেছিল? কি ছিল সেই চরম ঈর্ষার নেপথ্যে? আজও কি আমরা সেই একই ধ্বংসাত্মক পথে হাঁটছি না? মানব জাতির আদি পিতা হজরত আদম আলাইহিসসালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তাদের মাধ্যমেই শুরু হয়েছিল ইবাদতের এক কঠিন পরীক্ষা। এটি কেবল দুই ভাইয়ের সংঘাত নয়, বরং সত্য ও মিথ্যার এক চিরন্তন লড়াইয়ের শুরু ছিল। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো কুরবানি পেশ করার। হাবিল ছিলেন একজন নিষ্ঠাবান মেষপালক। তিনি তার পালের সেরা পশুটি আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ে এলেন। অন্যদিকে কাবিল ছিল একজন কৃষক। সে অবহেলার সাথে তার ফসলের নিকৃষ্ট অংশটুকু পেশ করল। আকাশ থেকে এক অলৌকিক অগ্নি নেমে এলো। মুহূর্তেই তা হাবিলের কোরবানি গ্রহণ করে নিল, কিন্তু কাবিলের দান পড়ে রইল অবহেলিত। আকাশ ছোঁয়া ঈর্ষা আর অহংকার কাবিলের হৃদয়কে অন্ধ করে দিল। সে তার ভাইকে দেখে হিংসায় জ্বলে উঠল। ক্রোধে ফেটে পড়ি কাবিল গর্জে উঠে বলল, আমি তোমাকে অবশ্যই হত্যা করব। অত্যন্ত শান্ত কণ্ঠে হাবিল উত্তর দিলেন, আল্লাহ তো কেবল পরহেজগারদের কুরবানি কবুল করেন। তুমি আমাকে হত্যা করতে হাত বাড়ালেও আমি তোমার ওপর হাত তুলব না। শয়তানের প্ররোচনা আর নিজের কুপ্রবৃত্তির কাছে হেরে গেল কাবিল। এক নির্জন প্রান্তরে ঘুমন্ত হাবিলের মাথায় পাথর দিয়ে আঘাত করল সে। নিথর হয়ে পড়ে রইল হাবিলের দেহ। পৃথিবী প্রত্যক্ষ করল তার ইতিহাসের প্রথম জঘন্যতম অপরাধ, ভ্রাতৃহত্যা। মৃত ভাইয়ের দেহ নিয়ে কিংকর্তব্য বিমূঢ় কাবিল যখন দিশেহারা, ঠিক তখনই আল্লাহ পাঠালেন এক কাককে। কাবিল দেখল কাকটি মাটিতে গর্ত খুঁড়ে অন্য একটি মৃত কাককে দাফন করছে। নিজের অক্ষমতা বুঝতে পেরে কাবিল অনুশোচনায় ডুকরে উঠল। কিন্তু ততক্ষণে ইতিহাসের পাতায় কলঙ্কিত নাম হিসেবে তার স্থান নিশ্চিত হয়ে গেছে। হিংসা ও অহংকার মানুষকে অন্ধ করে দেয় এবং ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করে। হাবিল ও কাবিলের এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে কেবল বাহ্যিক আমল নয়, বরং অন্তরের তাকওয়াই আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আজও আমাদের সমাজে কাবিলের মতো হিংসা বিদ্যমান, যা থেকে আমাদের বেঁচে থাকা জরুরি। আল্লাহ আমাদের হাবিলের মতো ধৈর্য এবং একনিষ্ঠতা দান করুন।